নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। খুব একটা ভালো খবর। আজকে 41st রাইজিং ডে সেলিব্রেশনে এনএসজির 41st রাইজিং ডে সেলিব্রেশনে হোম মিনিস্টার অমিত শাহ ঘোষণা করলেন যে অযোধ্যাতে এবার 6th এনএসজি হাব তৈরি হচ্ছে। এনএসজি হাব মানে ন্যাশনাল সিকিউরিটি গার্ড, যারা ব্ল্যাক ক্যাট কমান্ডো বলা হয় না? সো এনএসজি ন্যাশনাল সিকিউরিটি গার্ডের হাব তৈরি হবে। ওকে? আ এবং সেটা উনি ওখান থেকেই আজকে ঘোষণা করলেন। আমি আপনাদেরকে শোনাচ্ছি। জাস্ট আ সেকেন্ড। बहुत बड़ा बदलाव करने जा रहे हैं। 6 हब अब तक एनएसजी के बन चुके हैं। मुंबई, चेन्नई, कोलकाता, हैदराबाद, अहमदाबाद, जम्मू टास्क फोर्स और अब अयोध्या में भी बनने जा रहा है। ये 6 जगह पे एनएसजी के कमांडो 365 दिन 24 घंटा तैनात रहेंगे। उनके लिए वो सेंटर से इर्द गिर्द का एक जोन तय कर लिया जाएगा। ওকে। সো আপনারা শুনলেন যে হোম মিনিস্টার কি বলছেন। সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এটাই যে অযোধ্যা খুব সেনসিটিভ এরিয়া। ঠিক আছে? যেহেতু রাম মন্দির আছে, সেজন্য খুব সেনসিটিভ এরিয়া। বাইরে থেকে হামলা করার চান্সেস অনেক বেশি। তো এনএসজি কমান্ডোদের একটা পার্মানেন্ট হাব, ওরা ওখানেই থাকবে। এনএসজি কমান্ডোদের পার্মানেন্ট হাব তৈরি হচ্ছে অযোধ্যাতে। খুব ভালো স্টেপ। আমি তো মনে করি খুবই ভালো স্টেপ। এবং আমি এর জন্যে আমাদের হোম মিনিস্টার অমিত শাহকে অনেক মানে কি বলবো? অনেক আমার শুভেচ্ছা জানাই, বা আমি সত্যিই খুব আনন্দ পেয়েছি বা ভালো লেগেছে আমার এই ডিসিশনে, আ গৃহমন্ত্রকের এই ডিসিশনে। দেখুন, অলরেডি ভারতে ৬ টি এনএসজি হাব আছে। মুম্বাই, চেন্নাই, কলকাতা, হায়দ্রাবাদ, আহমেদাবাদ আর জম্মু। তো এতগুলো এনএসজি কমান্ডোদের হাব আছে। তো এখন এবার তৈরি হচ্ছে ইয়েতে, আ অযোধ্যাতে। আচ্ছা, এটা একদম স্টেট অফ দ্য আর্ট ট্রেনিং ফেসিলিটিস ও হবে এখানে কমান্ডোদের। স্পেশাল কমান্ডোসরা এখানে কমব্যাট ট্রেনিং, অ্যাম কম আ অ্যান্টি টেররিজম বা কমব্যাট টেররিজম প্র্যাকটিস কিভাবে সবকিছুতে প্রিপারেশন করতে হবে, সবকিছু এখান থেকে হবে। ৳১৪১ কোটি খরচা করে এই ৮ একর জমির উপরে এই ইয়েটা তৈরি হবে। এনএসজি হাবটা তৈরি হবে। তো এটার কাজ শুরু হবে। এবং এই যে এনএসজি হাব শুরু হবে সেটা তৈরি হবে সেটা ওই শুধুমাত্র ইয়েতেই নয়, মানে অযোধ্যাতেই নয়, পার্শ্ববর্তী ধরুন আপনার এলাকা, রাজ্য, হুম? ইউপি তো একটা বিরাট বড় রাজ্য। তো সেখান থেকে বাকি সবকিছুকে অপারেট করা, বা অন্য রাজ্য বা পার্শ্ববর্তী জেলাতেও যদি কোন রকম আ পরিস্থিতি এরকম উৎপন্ন হয় যেখানে টেররিজম বা কাউন্টার টেররিজম অপারেশন চালানোর প্রয়োজন থাকে, তো সবকিছু ওখান থেকেই হবে। ঠিক আছে? তো এই যে স্টেপটা নেয়া হয়েছে তার কারণ আছে, তার কারণ আছে। অন্য জায়গাতেও তো নেয়া হতো। দেখুন, দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, হ্যাঁ, দিল্লি, কলকাতা, কোথায়? আমরা দেখলাম আ মুম্বাই, চেন্নাই, আম কলকাতা, হায়দ্রাবাদ, গান্ধীনগর আর ইয়ে তো হয়েছেই। জম্মু কাশ্মীর তো, জম্মু হাব তো হয়েছেই। তো এগুলো কিন্তু সব রাজ্যের ক্যাপিটাল। এগুলো হচ্ছে প্রত্যেক রাজ্যের ক্যাপিটাল। এমন তো নয় যে কোনো ছোট শহরে এই জিনিসটা হচ্ছে। এইগুলো, এই যে বাকি যে এনএসজি হাব গুলো আছে, সবই প্রত্যেক রাজ্যের ক্যাপিটালে হয়েছে। কিন্তু অযোধ্যার ক্ষেত্রে সেটা না। ইউপির ক্ষেত্রে অযোধ্যা তো সবথেকে বড় রাজ্য নয় না? এই সরি, সবথেকে বড় শহরও নয়। আরো অনেক বড় শহর আছে। বড় শহর কি? এটা তো বড় মিউনিসিপ্যালিটিও, মিউনিসিপ্যালিটি, কোন কর্পোরেশনও নয়। সো অযোধ্যা খুব বড় সিটি তো নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে এই ভারতের সবথেকে বড় টুরিস্ট হাব বা টাউন হচ্ছে অযোধ্যা। বিগত ১ বছরে নাকি ওখানে ২২ কোটিরও বেশি আ মানে কি বলবো, পুণ্যার্থী দর্শন করতে গেছে ভগবানের। টুরিস্ট নয় কিন্তু, পুণ্যার্থী।
টুরিস্ট আলাদা জিনিস। ওটা ট্যুরিজম নয়। ওটা হচ্ছে ধর্মক্ষেত্র। ওখানে ভগবানের দর্শন করতে যায়, পুণ্যার্থীরা যায়। তো ওখানে গেছে। ১ম বছর ১ম বার যখন ২০২৪ এ ১৬ কোটি হয়েছিল। ঠিক আছে? ভাবুন ২০২৪ এ ১৬ কোটি হয়েছে, ২০২৫ এর অক্টোবর অব্দি এখনো ২২ কোটি পেরিয়ে গেছে। তো এই দেশের সবথেকে বেশি আ পর্যটক বা পুণ্যার্থী, যেখানে পর্যটক নয়, পুণ্যার্থী যে শহরে পৌঁছায় সেই শহর হলো অযোধ্যা। অযোধ্যার উপর মাল্টিপল থ্রেটস এসেছে। আপনারা জানেন বাবরি মসজিদ ভেঙে যে অযোধ্যা অযোধ্যাতে রামলালার মন্দির স্থাপিত হয়েছে কোর্টের অর্ডারে। তারপরে ওরা তো সেটাকে মানতে চায় না। তো সরি, সরি, মাল্টিপল অ্যাটাকস থ্রেট এসছে। এটা দেখুন নভেম্বর ১৩, ২০২৪, তো দিওয়ালির সময় করে মনে হয়। তো অযোধ্যাতে অ্যাটাক হওয়ার ব্যাপার ছিল। প্রো খালিস্তানি গ্রুপ, হুম? আ গুরপতবন্ত সিং পান্নু থ্রেট দিয়েছিল যে ওখানে অযোধ্যা রাম মন্দিরে সিকিউরিটি ব্রিচ করবে, দিয়ে তারপর অ্যাটাক হবে। সো এই কনসার্নস থেকেই যায়। এমন নয়, এর আগেও হয়েছে। তারপর শুধুমাত্র ওরাই নয়। এখানে দেখুন, এটা মার্চ ৪, ২০২৫ এর খবর। মাল্টিপল লোকেশন রেডস ইন ইউপি ওভার ফেইলড অযোধ্যা রাম টেম্পল টেরর প্লট। মানে মাল্টিপল রেডস হচ্ছে আমাদের অযোধ্যাতে রাম মন্দিরের উপর টেররিস্ট হামলার ব্যাপার-স্যাপার থেকেই যাচ্ছে। সো এর আগে ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স আইএসকেপি অ্যাটাক করার চেষ্টা করেছে। আইএসআই তো করেই থাকে। সো বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশন বারবার অযোধ্যাকে টার্গেট করে এবং আগামী দিনেও করবে, ফর অবভিয়াস রিজন, বুঝতেই পারছেন। সো সেই জন্যে অযোধ্যাতে এরকম একটা ট্রেনিং ফেসিলিটিস, যেখানে 24/7 এনএসজি কমান্ডোসরা থাকবে, কাউন্টার টেররিজম অপারেশনস চালাবে। তো সেইটা খুব প্রয়োজন ছিল। খুবই ভালো একটা মানে ডিসিশন, যেটা কেন্দ্র সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এবং ওখান থেকে রাজ্যের বাকি জেলাকেও তো কভার করা যাবে, কোনো সমস্যাও নেই এবং পার্শ্ববর্তী রাজ্যেও হবে, বিহারেও সেটা সম্ভব আছে। কোনো অসুবিধা নেই। এবং দিল্লির কাছেও হচ্ছে। দিল্লিতে তো এনএসজি কমান্ডো হাব নেই। সো উম আমাদের বাকি ইয়েতে তো আছে। কোন স্টেটে আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, আ এখানে দেখতে পাচ্ছি মুম্বাই মানে মহারাষ্ট্রতে আছে, চেন্নাই মানে ইয়েতে আছে, আ তামিলনাড়ুতে আছে, কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলে আছে, হায়দ্রাবাদ মানে তেলেঙ্গানাতে আছে, আহমেদাবাদ গুজরাটে আছে, আর জম্মুতে আছে। তাহলে দিল্লিতে নেই। সো দিল্লির রিজনকেও কভার করবে ওটা। সো খুব ভালো ইনিশিয়েটিভ। আমরা সাধুবাদ জানাই হোম মিনিস্টার অমিত শাহকে। তো এই ভিডিওতে এতটাই। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রী কৃষ্ণ।